যারা পেইন্টিংয়ের কাজ করো তাদের কাছে কিন্তু এই কৌটোগুলো কম বেশি থাকে, আর এগুলো আমরা অনেক সময় ফেলে দিই রং শেষ হয়ে গেলে। তো ফেলে না দিয়ে কিন্তু আমরা এই আইডিয়াটা কাজে লাগাতে পারি। আমি এখানে রঙের খালি কৌটো দিয়ে এই জিনিসগুলো আমি তৈরি করেছি। তো তোমরা ভিডিওতে যেভাবে দেখছো ঠিক সেইভাবে করে নিলেই হবে। এখানে আমি প্রথমে খালি কৌটোর ওপরে ক্লে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর আমি পানি দিয়ে এটাকে আরও স্মুথ করে নিচ্ছি যাতে এতে কোনো ক্র্যাক না থাকে। তারপর একই প্রসেসে আমি আরেকটি কৌটোতেও এরকম ক্লেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হোমমেড ক্লেটা ব্যবহার করেছি। ওই ক্লেটা আমি কিভাবে তৈরি করি তাহলে কমেন্ট করে জানাবে। এইখানে পানিটা ব্যবহার করলে দেখতে খুবই স্মুথ লাগে আর ফিনিশিংটাও ভালো আসে। তোমরা চাইলে স্যান্ড পেপার ব্যবহার করতে পারো, তবে স্যান্ড পেপার হচ্ছে ক্লেটা শুকিয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে। আমার কাছে নেই, তাই আমি এখানে পানি দিয়ে স্মুথ করে নিয়েছি। তো এখন হচ্ছে পেইন্টিং করার পালা। এখানে আমি সাদার সাথে অল্প একটু হলুদ কালার মিশিয়ে আমি এখানে যে বেস কালারটা আছে সেটা তৈরি করে নেব। এখানে আমি খুবই সিম্পল পেইন্টিং করেছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারো। আর আমি দুটো পটেই সেম পেইন্টিং করে নিয়েছি, আর এটা দেখতে আসলে এতটা কিউট লাগছিল। এই দুটো পট দেখতে জাস্ট মানে এতটা অ্যাস্থেটিক লাগছিল, দেখলেই যেন মন ভালো হয়ে যাচ্ছে, এরকম এত কিউট। এই কিউট কিউট জিনিসগুলো যদি ঘরের এক কর্নারে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো পরের পটটাতে আমি চলে যাচ্ছি। এখানে সাদার সাথে অল্প একটু লাল কালার মিশিয়ে আমি যে বেসটা আছে সেটা তৈরি করে নেব। এভাবে আমি সেম দুটো কৌটায় পেইন্টিং করে নিয়েছি, আর এটা খুবই ইজি। যারা আঁকতে পারো না তারাও চাইলে কিন্তু এই ডিজাইনটা করতে পারবে, আর এটা সিম্পলের ভিতরে খুবই কিউট লাগে। তো এই তো ডান, আমাদের দুটো কোটেই পেইন্টিং করা ডান। এটা আমি হচ্ছে ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করব। এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে লিফগুলো থাকে সেটা দিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।